মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার মধ্যেই যুদ্ধের আরেকটি ফ্রন্ট খুলে গেল লেবানন ইসরায়েলের সীমান্ত দিয়ে। প্রায় 1 লাখেরও বেশি সেনা নিয়ে লেবাননে ঢুকে পড়েছে ইসরায়েলি সেনা। লক্ষ্য লেবানন দখলে নেওয়া। তার সাথে বিমান হামলাও বন্ধ হয়নি। কিছু বিরতি দিয়ে F-35 বিমান লেবাননে ঢুকছে আর গোলা বর্ষণ করছে। এদিকে একদিকে যেমন লেবানন ও হামাসের সাথে যুদ্ধে মগ্ন ইসরায়েল, সোমবার ইয়েমেন থেকে ও মঙ্গলবার ইরাক থেকে মিসাইল হামলা শুরু হয়ে গিয়েছে ইসরায়েলের উপর। এই যখন অবস্থা, তখন বিশ্বের তৃতীয় ক্ষমতাধর শক্তি ভারতের প্রধানমন্ত্রীর ফোন গেল নেতানিয়াহুর কাছে। মোদি আর নেতানিয়াহুর মধ্যে বন্ধুত্ব রয়েছে সেটি সারা বিশ্বেরই জানা, আর ইসরায়েল ভারতের মধ্যে বাণিজ্যিক ও সামরিক সম্পর্ক মোদির আমলে আরও পাকাপোক্ত হয়েছে। সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান পৃথিবীর কোথাও নেই। তবে বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠাও জরুরি। নিরপরাধ মানুষের প্রাণ রক্ষাও দায়িত্বের মধ্যে পড়ে। তাই শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার দিকে আমাদের সবার এগিয়ে যাওয়া উচিত। নিয়াহুকে ফোনে এমনই বার্তা দেন মোদি। মোদির এই বার্তা সমীহযোগ্য হলেও যুদ্ধের লাগাম টানতে খুব একটা কাজে লাগবে বলে কোনো ইঙ্গিত মিলছে না। কারণ ইসরায়েল অবিরত একের পর এক দেশে হামলা করছে ও ইসলামী প্রতিরোধ গোষ্ঠীর শীর্ষ কমান্ডারদের হত্যা করছে। এমনকি জাতিসংঘ ও আমেরিকার অনুরোধও কানে নিচ্ছে না। এমন পরিস্থিতিতে বিশ্ববাসী আরেকটি আরব ইসরায়েল যুদ্ধ দেখতে যাচ্ছে বলাই যায়।